এই যে বট গাছটা দেখছেন, আপনারা জানেন যে বট গাছের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, ভূত পেট বিভিন্ন ধরনের জিনিস থাকে, যে অনেক সাধারণ মানুষ কিন্তু বট গাছের নিচে বা বট গাছের কাছে যেতেও ভয় পায়। তো এই যে দেখেন একটি বট গাছ, যেই বট গাছের পাশে দাঁড়িয়েছি, সেই বট গাছটা কিন্তু এমন কিছু দিয়ে ঘেরাও। এই বট গাছের তলে কি রয়েছে, কি রয়েছে দেখেন, বিভিন্ন কাপড় চুপড় দিয়ে একটি বট গাছকে ঘিরে কি এমন কি এখানে চলে, কি কাজ চলে, বা এই যে গভীর রাত একটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রাস্তা, এই হাইওয়ে রাস্তার মাঝখানে যে গভীর রাতে এখানে কি চলে সেই বিষয়টা আজকে জানবো। আসলে এখানে কে বসবাস করে। আমরা যতটুকু শুনেছি যে রহস্যময় এক নারী বসবাস করে, যে কিনা গভীর রাতেও এই বটমূলের নিচে বসবাস করে, এবং এও শুনেছি এই বট গাছটাকে ঘিরে পূজা হয়, আর্চনা হয়। তো আমরা সেই বট গাছের নিচে এসেছি, এখানে আসলে কে বসবাস করে বা কিভাবে বা কেন বসবাস করে, মানে আমার কিন্তু গা ছিমছিম করছে যে বট গাছের নিচে আসলেই একটা ভয় লাগে। আপনারা জানেন বট গাছের যে ছায়া, শীতল ছায়া, তো এখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ বসবাস করছে, যে রান্না বান্না করতেছে। আমরা একটু, কাকি কেমন আছেন? এই যে আপনি যে এখানে বসবাস করতেছেন, এই যে বট গাছের নিচে কেন বসবাস করতেছেন? কই থাকুম তাইলে? হ্যাঁ, কই থাকুম? মানে থাকার থাকার কোনো জায়গা নাই? হ্যাঁ, এগুলা কি মুরগি কিনে আনছেন? মুরগি না মুরগির পাকনা পুকনা? এগুলা এগুলা এখানে রান্না বান্না করেন? রান্না বান্না করেন এখানে খান? কে কে আছে আপনার এখানে, কে কে থাকেন? একলাই। একাই? দর্শক, একা এই বট মূলের মধ্যে থাকে। এই যে এখানে কিন্তু বিশাল বিশাল ভয়ঙ্কর অবস্থা, কারণ আপনারা জানেন যে বটতলা থাকে, বটের নিচে বিভিন্ন বড় বড় সাপ থাকে, বিভিন্ন ভূত পেত থাকে। এই যে সাপ বা ভূত পেতের ভয় লাগে না আপনার? হ্যাঁ খালা, ভয় লাগে না আপনার? আপনার নাম কি? আপনার নামটা একটু বলবেন? দর্শক, সে আসলে কাজে খুব ধ্যান দিয়ে রয়েছে। আমরা আবার একটু জিজ্ঞেস করবো। এখানে দেখেন এই যে এই তার বাসাটা আপনি, আমি একটু দেখাই, যে এখানে সে বসবাস করে, এখানে একটু পাকার মতন রয়েছে। এখানে তার তার যে বসবাস দেখেন, এইখানে মশারি টানিয়ে, মানে মানুষের সাথে মশার বসবাস। এখানে দুনিয়ার মশা, যেই মশার কামড় দিলে একদম অবস্থা খারাপ। এখানে অনেকগুলো বোতল দেখা যাচ্ছে, বোতলগুলো ভাঙা ভাঙা বোতল টোকায় নিয়ে আসছে। তো আপনার নাম কি? লাইলি। লাইলি। আপনার বাপের নাম? করমান। করম আলী। করম আলী। আপনার মায়ের নাম? আমেলা। আমেলা। আপনার ভাই ব্রাদার আছে? ভাই বোন আছে? ভাই বোন নাই? না। তা আপনি আগে কি করতেন? কত? পাতা পাতা ঘোরাফেরা। তাই? এই এর মধ্যে এই পাশে একজন লোক বলল আপনি নাকি প্রবাসে ছিলেন, সত্য? পরবাসী কোথা? হুম, পরবাসী কি বুঝি না। বিদেশ বিদেশ গেছিলেন? বিদেশ গেছিলেন? হ্যাঁ, কয় বছর আছিলেন বিদেশ? আসলাম 12 বছর। 12 বছর বিদেশ করছে। দর্শক, 12 বছর বিদেশ করার পর একজন প্রবাসীর এই যে করুণ পরিস্থিতি, সে যে কিনা একটা বট মূলের বা যেরকম মানবতর জীবনযাপন করছে। তো আপনার বাড়ি কোথায় খালা? বাড়ি জানেন না? বাড়ি নদীতে ভাঙ্গে গেছে। কোন জেলায় আছিল? কোথায় ছিল তাও কইতে পারি না। আপনার বাবা মা ছিল আগে? বাবা মা ঢাকা নিয়ে আসছে আপনারে? তাহলে আপনার এখন আর বাবা মাও নাই, আত্মীয় স্বজনও নাই, না। কেউই নাই? তো দর্শক, এই যে এখানে দেখছেন যে মুরগি কাটাকাটি করছে। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে বট গাছের নিচেই কেমন জীবন যাপন, মানে কেমন বসবাস। এই জায়গায় মানে দিনে একজন মানুষ আসতে ভয় পায়, যেখানে সেখানে রাত গভীর হলে কি হয়। তা আমরা প্রথম মনে করছিলাম যে এখানে এমন কি কোনো আখড়া টাখড়া আছে কিনা বা কোনো মাজার টাজার আছে কিনা, এই কারণে কিন্তু মূলত দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে দেখি যে এই যে লোকটি যেখানে একা বসবাস করতেছে, যে রান্না বান্না করেন, টাকা পান কোথায়? এই যে টুকাই মুখে আনি। মানে ভাঙ্গারি টোকান? মানুষের কাছে সাহায্য চান, ভিক্ষা টিকা চান, দেয়? ও ওইরকম টোকাই মুখাই থাকেন। তা আপনার আত্মীয় স্বজন আর কেউ নাই বলছেন? আসলে তার মাথায় অনেক ধরনের প্রবলেম, এক এক সময় এক এক ধরনের কথা বলে। তো আমি মনে করি যে
একটা মানুষের যে পরিবেশ বা পরিস্থিতি, তার অবশ্যই কোনো পরিচয় রয়েছে। পরিচয় ছাড়া কিন্তু কোনো লোক নেই। দর্শক, আমরা একটু বাইরে যাব আবার। যে এই যে দৃশ্য, এখানে কিন্তু বসবাস করা খুবই কঠিন। এখানে আমি যে কতক্ষণ রয়েছে আমার দম বের হয়ে আসছে। তো এই যে লোকটি এখানে বসবাস করছে, আমি মূলত এখান থেকে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে আমি অনেক সময় আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পান যে আমার যে ব্লগটা রয়েছে, ব্লগে কিন্তু আপনারা দেখতে পান যে বিভিন্ন অসহায় মানুষের চিত্র আমরা তুলে ধরি। তো এই অসহায় মানুষ, গরিব অসহায় মানুষরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ে থাকে, যাদেরকে খুঁজে পায় না অনেক আত্মীয় স্বজন, তো আমরা সেই আত্মীয় স্বজনদের উদ্দেশ্যেই মূলত একটা মানুষকে এই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে এই ভিডিওটা ছড়ায় গেলে, যখন সোশ্যাল মিডিয়াতে ছড়ায় যাবে, তখন হয়তো তার কোনো আত্মীয় স্বজন তাকে খুঁজে পাবে, অথবা সমাজের এমন কোনো ভালো লোক রয়েছে যাকে তাকে একটা থাকারও ব্যবস্থা করে দিতে পারে। তো সে আশায় ব্যক্ত করব, আর সবাইকে অনুরোধ করব আমার এই লাইভটি আজকে বা আমার এই ভিডিওটি আপনারা আজকে শেয়ার করে দিবেন। শেয়ার করলে অবশ্যই তার কোনো আত্মীয় স্বজন থাকলে হয়তো তার এই একটি ভালো পরিস্থিতি হতে পারে, তাকে এখান থেকে নিয়ে যেতে পারে, বা তার থাকার ভালো একটা ব্যবস্থা হতে পারে। তো সে আশায় ব্যক্ত করবো। আজকের মতন বিদায় নিচ্ছি। আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।